হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম রাসেল ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আছি কক্সবাজারের কলাতলির সুগন্ধা পয়েন্টের অপেলিয়া বিচ রিসোর্টে। আজকে আমরা এই রিসোর্টটি সম্পর্কে দেখব এবং জানবো, এবং এখানে কত ক্যাটাগরির রুম আছে, তাছাড়া এখানে রুমগুলোর প্রাইস কোন সময় কেমন থাকে সেই সম্পর্কে আমরা ম্যানেজারের সাথে আলোচনা করব, আপনাদেরকে তা দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনার কি নাম ভাইয়া? আমার নাম হচ্ছে রিয়াদ হাসান। এটা কয়তলা বিশিষ্ট? এটা হচ্ছে টোটাল 8 ফ্লোর। 8 ফ্লোর। কতগুলো রুম আছে আপনাদের? নিচে টোটাল হচ্ছে আপনার 62টা রুম আছে। 62টা রুম আছে। কয় ক্যাটাগরি রুম আছে? আমাদের হচ্ছে টোটাল হচ্ছে এখানে 4 ক্যাটাগরি রুম আছে। 4 ক্যাটাগরি আছে। ফ্যামিলি সুইট, আচ্ছা। এগুলো হচ্ছে 4 পারসন অ্যাকোমোডেশন। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে তারপর হচ্ছে আপনার কমন সুইট, কমন সুইট, এগুলো হচ্ছে 6 পারসন অ্যাকোমোডেশন। আচ্ছা। তারপর হচ্ছে আপনার হচ্ছে এক্সিকিউটিভ সুইট, আচ্ছা। এগুলোতে হচ্ছে আপনার হচ্ছে 3 পারসন অ্যাকোমোডেশন। আর হচ্ছে আপনার আর কিছু আছে হচ্ছে আপনার ডিলাক্স সুইট। এভরিডে প্রাইস হচ্ছে আপনার 3000 করে। 3000। জি, আচ্ছা। এটা ডিসকাউন্ট দিয়ে 3000 করে। ডিসকাউন্ট 3000। জি। আর এটা অফ হচ্ছে সিজনের আপনার- সময় 3000। জি। আর সিজন সময় এটা কেমন থাকে? season হচ্ছে এটা হচ্ছে আপনার পিক আওয়ার টাইম, যেগুলো হচ্ছে আপনার একদম সুপার পিক আওয়ার টাইম, ওই সময় হচ্ছে 5000 4500 এরকমই থাকে। 5000 বা 4500 এরকম। 4500 কানেক্টিং যেগুলো হচ্ছে ফ্যামিলি সুইট 4 হ্যাঁ, পারসন অ্যাকোমোডেশন। 4%। জি, এগুলো হচ্ছে আপনার এভরিডে এমনিতে 2500 এর মধ্যে থাকে। আর আচ্ছা। হচ্ছে পিক আওয়ার টাইম হচ্ছে আপনার 3500, আর সুপার পিক আওয়ারে হচ্ছে 4 এর উপরে থাকে এরকম। 4 এর উপরে থাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অবশ্যই, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, চলে আসলাম এক্সিকিউটিভ সুইট রুমে। দেখতে পাচ্ছেন প্রথমেই একটি রুম রয়েছে যেটি ড্রয়িং রুম, তবে এখানেও কিন্তু একটি বেড রয়েছে যেখানে আপনারা দুজন কিন্তু স্টে করতে পারবেন। এর পাশে টেলিফোন রয়েছে, আপনারা রিসেপশনে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যায়। এখানে একটি সোফা রয়েছে এবং এর পাশে একটি ওয়াশরুম রয়েছে। দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আমরা এই পাশের রুমটি দেখি। এটা হচ্ছে মাস্টার বেডরুম। খুবই চমৎকার একটি রুম। এই পাশে সোফা রয়েছে, এই পাশে টিভি রয়েছে, এই পাশে ড্রেসিং টেবিল রয়েছে, এই পাশে বেলকনি। এর পাশে একটি ক্যাবিনেট রয়েছে। বন্ধুরা, কক্সবাজারে এসে ভ্রমণের পাশাপাশি আপনাদের রাত্রিযাপনটা যেন সুন্দর ও নিরাপদ হয়, সেজন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন, তারা চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, চলে আসলাম একটি ডিলাক্স সুইট রুমে। দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে একটি ড্রয়িং রুম রয়েছে যেখানে একটি টি টেবিল ও দুটি সোফা রয়েছে। এই পাশে একটি টেবিল ও টেলিফোন দেওয়া রয়েছে, যার মাধ্যমে আপনারা রিসেপশনে যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারবেন। এর পাশে রয়েছে একটি ওয়াশরুম, ওয়াশরুমটি বেশ পরিষ্কার। এর পাশে একটি বেড রয়েছে, চলুন প্রথমে এই বেডটি দেখে আসি। খুবই সুন্দর একটি রুম। এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে, তার পাশেই রয়েছে একটি ক্যাবিনেট। চলুন আমরা আরও একটি রুম দেখি। দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বেডরুম। এই রুমগুলোতে কিন্তু আপনারা 4 থেকে 6 জন স্টে করতে পারবেন। এখানেও কিন্তু আরও একটি ড্রেসিং টেবিল রয়েছে, এই পাশে ক্যাবিনেট রয়েছে এবং এই পাশে এসি রয়েছে। বন্ধুরা, আমরা চলে আসলাম আরও একটি কমন সুইট রুমে, যেখানে প্রথমেই একটি ড্রয়িং রুম রয়েছে। এখানেও কিন্তু থাকার জন্য একটি বেড দেওয়া রয়েছে। এই বেডের পাশাপাশি এখানে একটি সোফা রয়েছে, এ পাশে একটি টিভি রয়েছে, তার পাশেই রয়েছে ক্যাবিনেট। এই বেডটিও কিন্তু চমৎকার এবং এখানে কিন্তু একটি ওয়াশরুমও রয়েছে।
চলুন আমরা আরও একটি রুম দেখি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এখানে ডাবল বেড রয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা 4 জন খুব সুন্দরভাবে অনায়াসে থাকতে পারবেন। এই রুমগুলোতে আপনারা ফ্যামিলি মেম্বার হলে 6 জন থাকতে পারবেন। এছাড়া যদি বন্ধু বান্ধব আসেন তাহলে কিন্তু 8 জনও থাকতে পারবেন। এপাশে বারান্দা রয়েছে, বেলকনি। এবং এপাশে রয়েছে একটি ক্যাবিনেট। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আমি আবু ইউসুফ রাসেল আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।